হেই গাইজ, গুড ইভিনিং। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, আর আজকে হচ্ছে স্যাটারডে। তো স্যাটারডে বিকালবেলাটা দুজনেরই একটু ফাঁকা থাকে, তাই দুজন মিলেই একটু বেরিয়ে যাই ঘোরার জন্য। তো একেবারেই রেডি হয়ে গেছি, আর এখন কিন্তু ঘড়িতে অনেকটাই বেজে গেছে, প্রায় 7টা। দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, মানে একদম সন্ধে হয়ে গেছে। আর এখন এখানে বেরোচ্ছি। আসলে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, সেই কারণে। তো যাই হোক, চলো যাই, দেখা যাক কোথায় যাওয়া যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে, থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা তো বুঝেই গেছো, কিন্তু সত্যি বলতে আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি বা যখন বেরোচ্ছি তখন কিন্তু এইসব নিয়ে কিছুই জানতাম না। মানে একেবারেই আমি সারপ্রাইজড হয়ে গেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে সত্যি কেনার কোনো মতো ইচ্ছা ছিল না, আর প্রিপেয়ার্ড ছিলাম না আমরা, এটাই আর কি। শুধু বলেছিলাম একটু আমি দেখতে যাব, মানে আমার নেওয়ার ছিল আইফোন। তো আইফোনের সাথে কম্পেয়ার করতে গেলাম, কিন্তু সকলেই বলছিল যে আইফোনের সাথে কম্পেয়ারে অনেক বেটার। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, শেষে আমি অনেক কিছুই বলবো। আর এখানে দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি তোমাদেরকে যে আমাকে হেলমেট পরে কেমন লাগছে। আর এই যে দেখো, আমরা এখন অনেকটাই চলে এসেছি, আর দূরে তোমাদেরকে দেখাবো নবান্ন, ওই যে বিল্ডিংটা, ওটা নবান্ন। তারপরেই দেখো আমরা এখন চলে যাচ্ছি। আর যেহেতু অনেকটা বড় ভিডিও এখন অনেকেই দেখতে পছন্দ করে না, তাই আমি একটু স্পিড দিয়ে দিয়েছি। আর একদমই কাছাকাছি মলের আমরা আজকে এসেছি রিভার সাইড মলে। এই যে ওপরে লেখা আছে রিভার সাইড মল, এটা কিন্তু তোমরা অনেকেই চেনো। হ্যাঁ, আভনি রিভার সাইড মল। তো গাড়িটা পার্কিং করতে যাচ্ছি। তো গাড়িটা পার্কিং করাও হয়ে গেছে, হেলমেটগুলো রাখাও হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাকে। আর এখানে এই যে আমি এখন ভেতরে চলে যাচ্ছি। ভিডিওটা কীরকমভাবে বানানো হয়েছে জানি না, আমার তো ফেসই দেখা গেল না। যাই হোক, তোমরা কিন্তু পরে সবটাই দেখতে পাবে। আর এই যে দেখো, এখন ঢুকে গেছি, আর কি যে আরাম হচ্ছে ঢুকে, পুরো ঠান্ডা। বাইরে এত গরম লাগে না, কি বলবো তোমাদেরকে। আর এখন আমরা উঠে যাচ্ছি। অ্যাকচুয়ালি হয়তো মানে যেখান থেকে আমরা নিচ্ছি সেটা হয়তো 3rd ফ্লোরে, ঠিকঠাক আমি জানি না। আর এই হচ্ছে ক্রোমা। আমরা প্রথমে ক্রোমাতে এসেছিলাম। আমরা সবসময় এটাই করি, ক্রোমাতে দেখি আর রিলায়েন্স থেকে কেনাকাটা করি। মানে ক্রোমাতে প্রথমে দেখলাম, আমাদের ঠিক পছন্দ হয়নি, তারপরে আমরা এসে গেছি রিলায়েন্সে। পছন্দ বলবো না, আসলে আমাদের নেবারই কোনো ইচ্ছা ছিল না। আমার তো একদমই ইচ্ছা ছিল না এখনই নেবার, কিন্তু আমি বলেছিলাম একবার যে আমার ভালো লেগেছে ফোনটা, ওই জন্য তোমাদের দাদা আর কি আমাকে দিল। আর এখানে দেখো, ফোনটার জন্য আমরা অপেক্ষা করছি। মানে ফোনটা নেবো, এই যে বললাম একদম ঠিকঠাক ছিলাম না, একটু দেখছিলাম, দেখতে দেখতে একটু ফ্রিজগুলো দেখতে আসলাম। আমার না ঘর জিনিস খুব ভালো লাগে। আর আমি মানে যখনই আসি আমি দেখি একটু মাইক্রো ওভেন, একটু ফ্রিজ। তবে আমাদের ঘরটা তো মানে অতটাও বড় না, এই বড় ফ্রিজ রাখার মতো অতটাও জায়গা নেই। যদি কখনো ঘর বাড়ি বানাতে পারি তখন নিশ্চয়ই নেবার একটা ইচ্ছা আছে। তবে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে তো আমি ঢুকে যাবো, মানে একটা গোটা মানুষ ঢুকে যাবে, এত বড় ফ্রিজ। আমার ভীষণ ভালো লাগছিল। আর অনেক স্টোরেজ না, অনেক জায়গা, মানে অনেক কিছু আমরা স্টোর করতে পারবো, বা যারা নেয় তারা স্টোর করতে পারবে। আর আমাদের বাড়িতে একটা ছোট্ট ফ্রিজ আছে, তো ওটাতেই আমাদের চলে যায়, যেহেতু আমরা দুজন মানুষ বাড়িতে আর কি। তো এদিকে তো এই ফ্রিজগুলো দেখলাম, আর এইদিকে এই ফ্রিজগুলো দেখে আমি তো অবাক। মানে ওয়াইফাই সিস্টেম ফ্রিজ, বুঝতে পারছো কোন লেভেলে চলে গেছে এখন। তো আমরা যখন যখন ফ্রিজ কিনেছিলাম বহু বছর আগে, তখন তো আর এত কিছু ছিল না। এখন ওয়াইফাই যুক্ত ফ্রিজ, তারপরে তোমরা যেরকম ইচ্ছা সেরকম জল খেতে পারবে, এই আর কি। বেশ ভালো লাগছিল দেখতে। আর এখানে আমরা বসে অপেক্ষা করছি যে আমরা ফোনটা নেব কি নেব না। সবাই আমাদেরকে বলছে যে নিয়ে নাও, ভালো। এখানে অ্যাকচুয়ালি অনেকেই আমাদেরকে খুব চেনে, তার কারণ হচ্ছে এখান থেকে আমরা অনেক কিছু পারচেস করেছি, ইলেকট্রনিক্স জিনিস, মানে বেসিক্যালি আমরা এখান থেকেই করি। তো তোমাদের দাদা বললো তুমি একবার ভালো করে ডেমো ফোনটাকে ঘাঁটো, যদি তোমার ভালো লাগে তো আমি আজকেই তোমাকে কিনে দেবো। কিন্তু সত্যি বলতে আমার নেওয়ার ইচ্ছা ছিল না, ওই জন্য আমি দেখতেও চাইছিলাম না, কিছু করতেও চাইছিলাম না। তো যাই হোক, তারপরে এসে এখানে দেখলাম যে না, একটু ঘেঁটে দেখি, যখন বারবার বলছে এরকম সুযোগ তো বারবার আসবে না বলো, তাই একটু ঘেঁটে দেখে নিলাম। আর এখানে দেখছিলাম, ভালোই লাগছিল, সব কিছুই খুব ভালো, প্রত্যেকটা ফিচার্সই ভীষণ ভালো, মানে আইফোনের থেকেও আপগ্রেডেড। তবে নতুন আইফোন এলে কি হবে আমি জানি না। আর এখানে এই জিনিসটা দেখছিলাম, এই ক্যামেরাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি এখন টাইম কত জানো? এখন টাইম হচ্ছে 9:30। আমরা এসেছি এখানে 7টায়, শুধুমাত্র ওই একটা ফোনের জন্য, কালারের জন্য আর টাকা পেমেন্ট করার জন্য এত টাইম লাগাচ্ছে। তার মধ্যে অনেক প্রসেসিং ওনাদের, মানে ওই ওয়ারেন্টি এইসব নিয়ে, ওয়ারেন্টি দিয়েই তো ওই কালার মানে কালার চুজ করতে করতে, টাকা পেমেন্ট করতে করতে এত টাইম। আর এত টাকা দামে একটা ফোন নিচ্ছি, তো ওনারা বলছে একটু টাইম লাগবে, কি আর করবো বলো। ভালো তো লাগছে না, আর খিদে পেয়েছে। তো ফোনটা মানে ওরা কালারটা আনতে গেছে, আনলে আমি যখন ওপেনিং করবো তোমাদের সাথে শেয়ার করবো।
আর এটা বলতে পারো একটু দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল, তো সেই ঝগড়াটা মেটানোর জন্য একটা গিফট দিচ্ছে তোমাদের দাদা আমাকে। তা আমি তো ভীষণ হ্যাপি, তো তোমাদেরকেও দেখাবো, তোমরাও জানাবে ফোনটা আমার কেমন হয়েছে। তো চলো দেখতে থাকো। ফোনটা কিন্তু এখন আমি হাতে পাইনি, তবে এখানে দেখো বড় করে একটা ফোন রাখা, হ্যাঁ ডিসপ্লে মতো। তো এখানে দাঁড়িয়ে আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম, বেশ কিন্তু ভালো লাগছিল। আর এই যে ফোনটা হাতে পেয়ে নিয়েছি, আর এরকম বক্স ওপেনিং করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি সবসময় না মানে ভিডিওতে দেখে এসেছিলাম, যারা ব্লগিং করে তাদের ভিডিওতে। আমি যখন আইফোন নিয়েছিলাম তখন আমি অতটা করিনি, তো এখন যেহেতু ব্লগ আমি একটু আধটু বানাই, তো সে কারণে করলাম। আর আমার খুব ভালো লাগছিল, আর কালারটা কিন্তু ভীষণ সুন্দর, মানে কি একটা কালারটার নাম বলছিল। তো আমি বলছিলাম এটা কি উপর থেকে তুলবো, ওনারা কী সব প্রসেসিং করবে এটার মধ্যে, মানে লগ ইন টগ ইন করবে, তো সে কারণে আমি ভয় পাচ্ছিলাম। তো ওই দাদা বললো পাশ থেকে যে হ্যাঁ হ্যাঁ তুলতে পারো, তুলো। তো ওটাকে আমি তুলবো বলে বলছিলাম যে কিচ্ছু হবে না, তোমরা তুলতে পারো। তো সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল, বেশ বড় সড়ো একটা ফোন। তো যাই হোক, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর তোমাদের দাদার তো আরও বেশি পছন্দ হয়েছে। এই যে দেখো আমি এখন খুলে দিলাম, তবে কিন্তু এখন ওপেন হবে না, ওপেনটা আমি দেখাচ্ছি। ওই দাদা কিছু একটা লগ ইন টগ ইন করবে, যেহেতু নতুন ফোন, আইফোন নিলেও এই ব্যাপারটা কিন্তু হয়। আর এই যে দেখো এখানে দিয়েও দিয়েছে সমস্ত কিছু ডান। তো আমি এখন ওপেন করে দেখাবো, তারপরে বাড়িতে গিয়ে সব সেট আপগুলো আমি করে নেবো আমার মতো করে। আর নতুন ফোন নিলে সমস্যা কি হয়, একটা ফোন থেকে আরেকটা ফোনে সব কিছু নিতে অনেকটাই সমস্যা হয়ে যায়। তবে সত্যি বলতে এই ফোনের ক্যামেরা কোয়ালিটি আমার আইফোনের থেকেও বেশি ভালো লেগেছে, তাই জন্যই আমি এই ফোনটা আরও নিলাম। নয়তো আমি আইফোন নেওয়ার জন্যই ফিক্সড হয়ে গিয়েছিলাম যে আমি 15 প্রো ম্যাক্স নেব। তবে এত কম্পেয়ার করে দেখলাম যে 15 প্রো থেকে অনেক অনেক বেটার, তবে হয়তো 16 এলে তাতে এই সব ফিচার্সগুলো থাকবে। তো ক্যামেরা আমি একটু দেখে নিচ্ছিলাম, ছবি টবি কেমন আসে না আসে, ভীষণ ভালো। তো এখানে আমাদের এখন সব কিছু হয়ে গেছে, আর আমরা এবার বেরিয়ে যাব। পুরো বলতে গেলে স্টোরটা ফাঁকা, আমরাই একমাত্র যে লাস্টে স্টোর থেকে বেরোবো। কারণ ওই যে এখানে সব চেনা জানাও আছে, একটু গল্প করতে করতে অনেকদিন পরে এসেছি। আর সত্যি বলতে এত দামি ফোন নিচ্ছি, সবাই একটু মানে কংগ্রাচুলেটই করছিল আর কি, অনেক দিন পর এসেছি। তো সেই কারণেই প্রায় 10টা বাজতে যায় এরকম টাইম। আর এখানে যেহেতু আমরা বেরোবো, তো ওনাদের প্রসেসিং ওনারা করছে। তো আমি তোমাদের দাদাকে বলছি এত হেভি অ্যামাউন্টের ফোন, আর প্যাকেট দেখো, মানে প্যাকটা দেখো ছোট। তো এখানে আমি দেখো নেমে যাচ্ছি, তো নামার সময় তোমাদের দাদাকে বললাম একটু ভিডিও করে নাও, যখন বাড়ি চলেই যাব। তো ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই। আমার ফোনটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো চলো টাটা।